প্রত্যেক কাজের একটি উদ্দেশ্য থাকে, একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে তার উপকারী দিকও। যেমন সিয়ামের উপকারিতা হল নফসের শুদ্ধি, জাকাতের উপকারিতা হল সম্পদের পবিত্রতা, হজের উপকারিতা হল ক্ষমা ও পাপ মার্জনা, জিহাদের উপকারিতা হল জীবনের বিনিময়ে জান্নাত লাভ করা, আর সালাতের উপকারিতা হল আল্লাহর দিকে মনোযোগী হওয়া এবং এর মাধ্যমে নিজের প্রতি আল্লাহ তাআলার সুদৃষ্টি লাভ করা। সালাতের প্রতিটি রোকনে রয়েছে তার নৈকট্য লাভের বহু মাধ্যম। তাছাড়া রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, রোজায় আমার চোখের শীতলতা, হজ ও উমরায় আমার চোখের শীতলতা কিংবা অন্য কোনো আমলে, বরং তিনি বলেছেন, ওয়াজুআইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতে, অর্থাৎ সালাত আদায়ের মধ্যে। তিনি বলেননি যে বিসসলা, অর্থাৎ সালাত আদায়ের দ্বারা। এ থেকে বোঝা যায় চোখের শীতলতা অর্জিত হয় সালাতে থাকা অবস্থায়। পক্ষান্তরে সালাত আদায়ের দ্বারা বলা হয়ে থাকলে সালাত চলমান না থাকলেও চোখের শীতলতা অর্জিত হয়, এমনটি বোঝাত। এ কারণেই কষ্ট ও ক্লান্তির পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের প্রশান্তি চাইতেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা। বিলাল, সালাত দ্বারা আমার অন্তরকে প্রশান্ত করো, ক্লান্তি থেকে মুক্তি দাও। অর্থাৎ আজান দাও, সালাত কায়েম করো। যাতে দুনিয়ার ব্যস্ততা থেকে একটু মুক্তি পাই। যেভাবে ক্লান্ত মুসাফির বাড়ি পৌঁছার পর প্রিয়জনের সাক্ষাতে পথের কষ্ট, গ্লানি ও অবসাদ ভুলে যায় এবং এর দ্বারা শান্তি লাভ করে। লক্ষণীয় বিষয় হল তিনি আরিহনা বিহা, সালাত দ্বারা মুক্তি দাও বলেছেন, আরিহনা মিনহা, সালাত থেকে মুক্তি দাও বলেননি। কারণ যাদের সালাতের প্রতি অনীহা, চক্ষু লজ্জার কারণে সালাত আদায় করে, বাধ্য হয়ে মসজিদে গমন করে, সে যতক্ষণ সালাতে থাকে ততক্ষণ তার অন্তর ছটফট করতে থাকে, তার ভেতরে অস্থিরতা কাজ করতে থাকে। কখন সালাত শেষ হবে, কখন সে মুক্তি পাবে, কোনো মতে সালাত শেষ হলেই সে যেন বাঁচে। এসবের কারণ হল তার অন্তর দুনিয়ার ভালোবাসায় পরিপূর্ণ, দুনিয়া তার প্রেমাস্পদ, আর সালাত এসবের প্রতিবন্ধক, বাধা। ফলে সে যতক্ষণ সালাত আদায় করে ততক্ষণ একটা যন্ত্রণার মধ্যে থাকে। সে সালাত আদায় করে, রুকু করে, কুরআন পাঠ করে, কিন্তু তার দৃষ্টি ডানে বামে ঘোরে। তার অন্তর দুনিয়ার চিন্তায় ডুবে থাকে। তার সালাতে খুশুখুজুর ছিটে ফোঁটাও পাওয়া যায় না। সে কেবল এজন্যই সালাত আদায় করে যে এটা তার উপর ফরজ, কোনোভাবে আদায় করতে পারলেই যেন সে বাঁচে। ফলে সে যাচ্ছে তাই ভাবে সালাত আদায় করে। জবান যা বলে তার অন্তর তা থেকে যোজন যোজন দূরত্বে অবস্থান করে। সুতরাং এটি স্পষ্ট যে খুশুখুজুয়ালা সালাত আর এহেন সালাতের মাঝে রয়েছে বিস্তর পার্থক্য।